মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তিস্তার ফোন বাজছে, তার মানে তো ওই ফোনে স্যারই ফোন করছেন। হঠাৎ ফোন। হ্যালো। থ্যাংক ইউ সো মাচ তিস্তা, ফোনটা রিসিভ করার জন্য। বলুন, কিছু দরকার? দরকার বলতে আপনাকে অ্যাকচুয়ালি একটা থ্যাঙ্কস জানানোর জন্য আপনাকে ফোনটা করলাম। মানে আপনাকে এই কথাগুলো না বললে আমি শান্তি পাচ্ছিলাম না। কি কথা? আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ এই কারণে যে আপনার জন্যই আমি শ্যামলের কথা তলিয়ে ভাবা শুরু করেছি। ইনফ্যাক্ট আপনি বললেন বলেই আমি শ্যামলীকে একটু বোঝার চেষ্টা করছি। তা কি বুঝলেন? পুরোটা যদিও এখনো বুঝে উঠতে পারিনি, তবে আমি জানি না মানে কেন আমার মনে হচ্ছে যে মানুষটা বোধহয় অতটা খারাপ নয়। ইনফ্যাক্ট ইন বিটুইন কিছু এমন ঘটনা ঘটে গিয়েছে, সত্যি বলছি মানে ওনার প্রতি আমার রেসপেক্ট বাড়ছে। দেখলেন তো, অনেক সময় খোলা মনে যদি চেনা মানুষকে বিচার করতে যান না, অনেক অজানা তথ্য বেরিয়ে আসে। একদমই তাই। মানে এতগুলো দিন ধরে তো একটা অপরাধীর লেন্সে ওনাকে দেখে গিয়েছি, তাই উনি যাই করতেন সমস্ত কিছু অপরাধ বলে মনে হতো। এখন যা দেখছি আর যা ভেবে এসেছি, বুঝতে পারছি যে মানুষটা হয়তো ওই রকম নয়। আপনার জন্যই আমি শ্যামলীকে ভরসা করতে শুরু করেছি। বাহ, এটা তো খুব ভালো খবর, সত্যি ভালো খবর। ঠিক এইভাবে নিজের যুক্তি বুদ্ধি কাজে লাগিয়ে আরো খোলা মনে মানুষটাকে আরো জানবার চেষ্টা করুন। দেখবেন হয়তো একদম এই মানুষটা সম্পর্কে আপনার ধারণা পুরোপুরি পাল্টে যাবে। জানি না কি হবে, তবে আপনাকে এই কনফেশনটা করে আমার ভালো লাগছে। Again, thank you so much for taking this call. ভালো থাকবেন। এটা কি হলো মহেশ্বর? স্যার তিস্তার কাছে শ্যামলীর প্রশংসা করলেন। স্যার নিজের মুখে বললেন যে শ্যামলীকে বিশ্বাস করতে শুরু করেছেন। স্যার শ্যামলীর রান্না খাচ্ছেন, মানে আমার হাতের রান্না স্যার খাচ্ছেন। আমি স্যারের সঙ্গে একসাথে কাজ করছি। স্যার আস্তে আস্তে আমাকে ভরসা করতে শুরু করছেন। মহেশ্বর, এত সুখ আমার কপালে সইবে তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।